1493 সালে বিখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস নিজের জার্নালে লিখেছেন তিনি সমুদ্রের 3টি অদ্ভুত প্রাণী দেখেছেন, যাদের চেহারা মানুষের মতো। অনেকে বিশ্বাস করেন সেগুলো ছিল মেরমাইড। এমনকি জাপান, আফ্রিকা, ভারত অনেক দেশের লোককথায় পাওয়া যায় সমুদ্রের এই রহস্যময় নারীর গল্প। তাহলে কি পৃথিবীর বিভিন্ন জায়গায় একই কল্পনা তৈরি হয়েছিল, নাকি সত্যিই তারা ছিল? অনেক নাবিক বলতেন ঝড়ের রাতে সমুদ্র শান্ত হয়ে যায়, তারপর শোনা যায় মিষ্টি এক গান। সেই গানের টানেই জাহাজ পথ হারায়, আর কয়েক মুহূর্তে ওঠে ঝড়। কেউ কেউ বিশ্বাস করেন মেরমাইডরা নাবিকদের ফাঁদে ফেলতো, কিন্তু প্রশ্ন হলো তারা কি খারাপ ছিল, নাকি মানুষই ভুল বুঝেছে? বিজ্ঞানীরা বলেন মেরমাইড বলে কিছু নেই। সম্ভবত দূর থেকে দেখা ডলফিন বা ম্যানারি প্রাণীকে ভুল করে মেরমাইড ভেবেছিল নাবিকরা। কিন্তু তখন প্রশ্ন আসে, যদি এটা শুধু ভুল দেখা হয়, তাহলে এত শতাব্দী ধরে একই গল্প কেন টিকে আছে? ইন্টারনেটে মাঝে মাঝে ভাইরাল হয় সমুদ্র সৈকতে পড়ে থাকা অদ্ভুত দেহের ভিডিও, কিন্তু বেশিরভাগ সময় এসব প্রমাণ ভুয়া বলে ধরা পড়ে। তবুও কিছু ভিডিও এখনো রহস্যময় হয়ে আছে। আপনি কি জানেন পৃথিবীর সমুদ্রের প্রায় 80% এখনো অনাবিষ্কৃত, মানে যে গভীরতায় আমরা কখনো যাইনি। সেখানে কি আছে তা আমরা নিশ্চিত নই। হয়তো সেখানেই লুকিয়ে আছে অজানা কোনো প্রাণী, যার গল্প আমরা মেরমাইড নামে জানি। কিছু গল্পে মেরমাইডরা খারাপ নয়, তারা প্রেমে পড়ে মানুষের, নিজেদের জগৎ ছেড়ে মানব জীবনের স্বপ্ন দেখে। এমন অনেক গল্পে তাদের দেখানো হয়েছে সমুদ্রের রক্ষক হিসেবে। মেরমাইড কি শুধুই কল্পনা, নাকি ইতিহাসের গোপন কোনো অধ্যায়? যদি তারা সত্যিই থাকে, তাহলে কেন লুকিয়ে আছে? আর যদি না থাকে, তাহলে এত শতাব্দী ধরে মানুষ কেন তাদের গল্প বলে আসছে?